আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের আইসিটি পরীক্ষা, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। তো এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটা গণিতের মতোই বলতে গেলে, কারণ গণিতে ইচ্ছে করলে তুমি বানিয়ে লিখতে পারবে না, ঠিক সেমভাবে আইসিটি তো তুমি ইচ্ছে করলে বানিয়ে লিখতে পারবে না। তো আমি আজকে দ্বিতীয় অধ্যায় 50টি কমন এমসিকিউ নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা যদি মনোযোগ সহকারে শুনো তাহলে কিন্তু তোমাদের উপকার আসবে, এ থেকে কমন পড়বে। তাহলে চলুন আর দেরি না করে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, প্রথমে আমরা সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরে চলে যাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার বা প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র কি? মূল যন্ত্র। তারপর দেখো, নতুন একটি কম্পিউটার, তা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন, সেটি কিভাবে কাজ করে? দ্রুত গতিতে। তারপর দেখো, 4 নম্বর দেখো, যন্ত্র কখন দৃঢ় হয়ে যায়? পুরনো হলে। বেশিরভাগ মানুষ আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে কেমন লাগে? ভালো লাগে না। আইসিটি যন্ত্রপাতি আইসিটি যন্ত্রপাতির বেতে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? রক্ষণাবেক্ষণ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়? উইন্ডোজ। তোমরা এটা সবাই জানো, উইন্ডোজ সিস্টেমে ব্যবহৃত হয়। তারপরে দেখো, সায়েম তার কম্পিউটারকে সচল এবং পূর্ণমাত্রায় কর্মক্রম রাখতে চায়। এজন্য তাকে কি করতে হবে? সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তারপর দেখো 10 নম্বর, টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে? ধীর করে। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয়? টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত? মুছে দেওয়া উচিত। টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে? হার্ড ডিস্কে। তারপর দেখো 14 নম্বর, জিকু প্রতিদিন কম্পিউটার বন্ধ করার আগে হার্ড ডিস্ক থেকে টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলে। এর ফলে কি হয়? কম্পিউটার কাজের গতি বেড়ে যায়। ইদানিং কি ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার কল্পনা করা যায় না? ইন্টারনেট ব্যবহার ছাড়া। ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কি করা একান্তই প্রয়োজন? পরিষ্কার করা। অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা কীরূপ কাজ? মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পায়ার কীভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়? বিনামূল্যে। কোনটি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ? হালনাগাদ বা অ্যান্টিভাইরাস। হালনাগাদ অ্যান্টিভাইরাস। বহুদি সমাপ্তি সূচক, আচ্ছা এগুলো আমরা পড়বো না, এগুলো আমরা অ্যাভয়েড করতেছি। আমরা শুধু সাধারণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর পড়ব, বহু নির্বাচনী প্রশ্নোত্তর পড়ব না। তারপর দেখো, আইসিটি যন্ত্রে কিসের মাধ্যমে পরিচালিত হয়? সফটওয়্যার। আইসিটি যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করার যথার্থ কারণ কোনটি? যন্ত্রগুলোকে কর্মক্ষম করে তোলা। অপারেটিং সিস্টেম ও অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার কাদের দিয়ে ইনস্টল করা হয়? বিশেষজ্ঞদের। তারপর 39 নম্বর দেখো, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কীরূপ? জটিল। আমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপর দেখো, 43 নম্বর, কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন ফাইলটি পড়ে নিতে হয়? রেডমি। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই কিসের উপর নির্ভর করে? অপারেটিং সিস্টেম। কম্পিউটার সিটি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে কোন প্রোগ্রামটি চালু হয়ে যায়? অটোরান। রমিজউদ্দিন তার কম্পিউটারে একটি নতুন সফটওয়্যার ইনস্টল করলো। ইনস্টলকৃত সফটওয়্যারটি ব্যবহার শুরু করার জন্য তাকে এখন কি করতে হবে? কম্পিউটার রিস্টার্ট করতে হবে। তারপর দেখো, শিক্ষা তার কম্পিউটারে একটি নতুন সফটওয়্যার ইনস্টল করতে চায়, এজন্য প্রথমে তাকে কি করতে হয়?
সেট আপ ফাইল ডাবল ক্লিক। 48 নম্বর দেখো, বেশিরভাগ ব্যবহারকারী অপ্রয়োজনীয় সফটওয়্যার কী করে তার যন্ত্রে রেখে দেয়। অপ্রয়োজনীয় সফটওয়্যার কম্পিউটার রেখে দিলে কি হয়? হার্ড ডিস্কের জায়গা নষ্ট করে। বুদ্ধিমানের কাজ কোনটি? দেখো এটা কিন্তু আসতে পারে, তোমরা সহজে এটা বুঝতে পারবে না, এটা উত্তরটা কি হবে। 50 নম্বর, বুদ্ধিমানের কাজ কি? উত্তর হবে অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলা। সফটওয়্যার আনইনস্টল করতে কোনটি সাহায্য করে? অপারেটিং সিস্টেম। 52 নম্বর, প্রায় সব অপারেটিং সিস্টেম কাজের ধরন কীরূপ? একই। অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র থেকে সফটওয়্যার আনইনস্টল করার কাজটি কীরূপ? খুব সহজ। তোমরা জানো যে মোবাইলে আনইনস্টল করা একদম ইজি। অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রটি নিচের কোনটি দ্বারা পরিচালিত? হাতের আঙ্গুল স্পর্শ দ্বারা। রিঙ্কুর স্মার্টফোনটি টাচ স্ক্রিনযুক্ত। নির্দিষ্ট কোনো সফটওয়্যারে আনইনস্টল করার জন্য তাকে কোথা থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে? সেটিং থেকে। সফটওয়্যার আনইনস্টল করতে হলে প্রথমে নিচের কোন বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয়? স্টার্ট বাটন থেকে। ফাইল বড় হলে আনইনস্টল হতে কীরূপ সময় লাগে? একটু বেশি সময় লাগবে। কোন সফটওয়্যার আনইনস্টল করার পর কম্পিউটার কী করতে হয়? কোনো সফটওয়্যার আনইনস্টল করার পর কম্পিউটার কী করতে হয়? রিস্টার্ট দিতে হয়। আইসিটি যন্ত্র থেকে কোন সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে কোন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ? সফটওয়্যারটি আনইনস্টলের ব্যাপারে নিশ্চিত হওয়া। নিচে কোনটি আনইনস্টল করার সময় সতর্ক থাকতে হবে? সফটওয়্যার, কারণ অনেক সময় দেখা যায় তোমার গুরুত্বপূর্ণ সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যায়। তারপর দেখো, সফটওয়্যার আনইনস্টলে অসতর্ক থাকলে কি হতে পারে? অন্য সফটওয়্যার আনইনস্টল হয়ে যেতে পারে। তারপর দেখো 62 নম্বর, অঙ্কুরের কম্পিউটারে ইনস্টল করা একটি সফটওয়্যারের প্রয়োজন ফুরিয়ে গেছে, তার এখন সফটওয়্যারটি কী করা উচিত? আনইনস্টল করা উচিত। ডিলিট শব্দের অর্থ কী? মুছে ফেলা। তারপর দেখো 65 নম্বর, আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার একবার ইনস্টল করার পর তাকে আনইনস্টল করলে কি ঘটে? সফটওয়্যারটি সম্পূর্ণরূপে মুছে যায় না। অপ্রয়োজনীয় সফটওয়্যার কীভাবে ডিলিট করতে হয়? নিয়ম মেনে। আনইনস্টল করলে সফটওয়্যার কিছু অংশ অপারেটিং সিস্টেম কোথায় থেকে যায়? রেজিস্ট্রি ফাইলে। নিয়ম অনুসরণ করে কোনো সফটওয়্যার ডিলিট করলে কি হয়? সম্পূর্ণভাবে মুছে যায়। মিরন তার কম্পিউটারে একটি সফটওয়্যার ডিলিট করতে চায়, এজন্য প্রথম তাকে সফটওয়্যারটি কী করতে হবে? সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ডিলিট করার ধাপ কয়টি? সফটওয়্যার ডিলিট করার ধাপ 12টি। সফটওয়্যার ডিলিট করার প্রথম ধাপ কোনটি? রান কমান্ড চালু করা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাইফু তার কম্পিউটার থেকে একটি সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করেছে, এখন তাকে কি লিখে ওকে বাটন ক্লিক করতে হবে? এটা হবে আনইনস্টল। তারপর দেখো, সফটওয়্যার ডিলিট করার ক্ষেত্রে ফাইল মেনুতে প্রবেশ করার পর কোথায় ক্লিক করতে হয়? এক্সপোর্টে। কোনো ফাইল ডিলিট করার সময় কোনটি খুবই জরুরি? নাম দিয়ে ফাইলটি সেভ করা। কিবোর্ডে কোন বোতামটি চেপে সফটওয়্যার ডিলিট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়? F3। তো আমরা বহু নির্বাচনী যেগুলো আছে একাধিক, এগুলো আমরা পড়ব না। দেখো ভাইরাসগুলো 94 নম্বর, ভাইরাসগুলো আইসিটি যন্ত্রে কী করে? ক্ষতি করে। ভাইরাস শব্দের মানে কি? ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সার্চ। দেখো এখানে কিন্তু তোমাদের পেজ লাগে যেতে পারে, খুবই খেয়াল রাখবা। ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সার্চ। ভাইরাস শব্দের অর্থ কী? গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। এটা খেয়াল রাখবা। কত সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয়? 1980। ফ্রেড চুসেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন। ভাইরাস শব্দের নামকরণ করেন কে? ফ্রেড কুহেন। ভাইরাস কি? এক ধরনের সফটওয়্যার। ভাইরাস কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে কি করে দেয়? অচল করে দেয়। ডিস্কে বুট সেক্টরে আক্রমণ করে কোন ভাইরাস? বুট।
আশা করি তোমরা এখান থেকে যে এমসিকিউগুলো আমি পড়ে শুনেছি, তো এগুলো তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আশা করি এখান থেকেই কমেন্ট পড়বে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।